সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, পুজোর মাত্র আর কয়েকটা দিনই বাকি আছে, একদম বলতে পারো হাতে গুনে কয়েকটা দিন বাকি আছে। তো তার আগে ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নেওয়া যাক, কারণ আলমারিটা বড্ড অগোছালো হয়ে গেছে। মানে যতই আলমারি গোছাই না কেন কদিন পর পরে, কিন্তু তবুও অগোছালো হয়েই যায়। তো পুজোর মধ্যে যাতে আর কোনো মানে ঝামেলা করতে না হয়, জিনিসপত্র এদিক থেকে ওদিক থেকে ছুঁড়ে ছুঁড়ে যাতে ফেলতে না হয়, খোঁজার জন্য আর কি। তো তার জন্য ভাবলাম যে আজকে তাহলে আলমারিটা সকাল সকাল গুছিয়ে নেওয়া যাক। রান্না এখনো চাপাই নাই, আলমারিটা গোছানো আগে শুরু করলাম, আমরা কাজটা শুরু করে তারপরে রান্না বান্নাও চাপাবো আস্তে আস্তে। কারণ এটা যদি না করি না, এখন শুরু না করলে আর তারপরে আর বেলা হলে আর মনে হবে না যে করি। তাই ভাবলাম আজকে সকালবেলায় আলমারিটা আগে ঠিকঠাক করা যাক। চলো, এই যে এটা হচ্ছে ব্লাউজের পাহাড়, এত ব্লাউজ আছে, তাও দেখবে পরার সময় শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ খুঁজে পাই না। হয় না এরকম? আমার সাথে তো সব সময়ই হয় এরকম। আছে অনেক, তবুও খুঁজে পাই না, কি যে সমস্যা আর কি বলবো। এটা শুধু আমার একার না, আমার মনে হয় সব মেয়েদেরই এটা সমস্যা। এখন ব্লাউজগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাব, তারপরে বাকি কাজকর্ম, মানে তারপরে আবার বাকি আলমারিটা আস্তে আস্তে রান্না করতে করতে আর কি গুছিয়ে ফেলবো। মানে একসাথে দুই কাজ করে ফেলবো আজকে, সেরকমটাই মনস্থির করেছি, কতদূর পারবো জানি না। এখন এত ব্লাউজ, আর আগে যখন মানে শাড়ি পরার দরকার হতো ছোটবেলায় আর কি, তো শাড়ি তো তখন খুব একটা বেশি পরতাম না, তখন ওই শিবরাত্রির দিন শখ করে একটু শাড়ি পরা, তার জন্য একটা আলাদা করে ব্লাউজ কেনা সেরকম ইয়ে তখন ছিল না মানুষের। কারো দরকার পাশের বাড়ি কাকির থেকে, জেঠির থেকে, পিসির থেকে নিয়ে পরে নাও। তো আমারও পাশের বাড়ি এক কাকি ছিল, আছে এখনো কাকি। তো ওই কাকির থেকে ব্লাউজ নিয়ে নিয়ে অনেক পরেছি, শাড়ি হয়তো নিজের ঘরেরই পরেছি, কিন্তু ব্লাউজটা কাকির থেকে নিয়ে পড়তে হতো। তখন তো আর শুধু আমার একার জন্য একটা ব্লাউজ, বাবারে সেটা বিলাসিতা। তখন এইসব ছিল না, কেনা হতো না তখন। আমরা যেমন ছেলে মেয়েদের কিনে দিই, কিন্তু তখন মা বাবার ওরকম ছিল না, কিনে দিত না। যা আছে তাই পরো, আর না হলে পরে আশেপাশে। এই কালারটা আমার খুব পছন্দ, এই যে ব্লাউজের কালারটা দেখছো, এই পিঙ্ক কালারটা, এটা আমার খুব ভালো লাগে। একদম লাইট একটা পিঙ্ক। চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। ব্লাউজের পাটটা মোটামুটি হয়ে গেছে গোছানো, এই যে এইখানে এই দিকটায় রেখেছি সব ব্লাউজগুলো আছে এই দিক থেকে, আর এই দিকটায় আছে সব সায়া। ব্যাস, এই কাউন্টারটা গোছানো হয়ে গেছে, বাকি এবারে ব্যাগপত্রগুলো এবারে গোছাতে হবে। তার আগে যেতে হবে এখন রান্নাঘরে, কারণ এখন যদি রান্নাঘরে আমি না যাই, তাহলে আজকে চিনি জল মুড়ি খেয়ে অফিসে যেতে হবে। চলো রান্নাঘরে এবারে শুরু করে দিই রান্না বান্না, তারপরে আবার বাকিগুলো গোছাবো। ভাত এখানে চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আজকে দিয়েছি একটা আলু সেদ্ধ। আলু সেদ্ধ হবে না, আলুটা দিয়ে আজকে পোস্ত হবে। আর এখানে পেঁপে সেদ্ধ দেবো, পেঁপেটাকে কেটে কুটে ধুয়ে একদম রেডি করে রেখেছি, আলুটা বের করে তারপরে পেঁপেটা দেবো, নাহলে এই ছোটো হাঁড়ি তো ধরবে না। এখানে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে, মানে নুন হলুদ দিয়ে ফুটছে, সেদ্ধ হয়ে গেছে। এইখানে সবজিপাতি সব রেডি হয়ে গেছে, এই যে ঝিঙে হবে, উচ্ছে হবে, আর এখানে আজকে ডিম রান্না হবে। আর বাকি এই যে সবজির খোসাপত্র সব এবারে প্যাকেটে ভরে রান্নাঘরটা পরিষ্কার করা পালা। কারণ ওই রান্না করার সময় রান্নাঘর যদি নোংরা থাকে আমার একদম ভালো লাগে না দেখতে, মনে হয় যে কতক্ষণে পরিষ্কার করবো। তো সবজিপাতি সব রেডি হয়ে গেছে, এবারে খোসাগুলো প্যাকেটে ভরে দিলেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। একটু মুছে নিলে তাহলে চোখ দুটো একটু শান্তি পাবে দেখে, যে না রান্নাঘরটা আবার পরিষ্কার আছে। আর এই যে ঝিঙে ঝিঙে আলু পোস্ত হবে, উচ্ছে ভাজা হবে। আর ডিমটা ভেবেছিলাম একটু ডিমের ঝাল করব, কিন্তু না, ডিমের ঝাল হবে না। এইখানে আমার সর্ষে পোস্ত বেটে রেখেছি, বেশ কদিন হলো, আগের দিন কি একটা যেন রান্না করেছিলাম, তো তার জন্য একটা বাটা ছিল ফ্রিজে। আমি না, সর্ষে পোস্ত বাটা দিয়ে ডিমের ঝাল করি। যেটা ভেবেছিলাম শুধু পেঁয়াজ দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে করব, কিন্তু না, আজকে আর সেটা হবে না। যে আবার এই যে শিলে এইখানে বাটছি, এই যে এইটুকু বাটা হয়েছে, আর এইখানে এতটা বাটতে হবে। এখানে আলুর জলটা মোটামুটি ফুটে এসছে, এইবারে দিয়ে দেবো ইয়েগুলো, কী বলে, ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো এইবার একটুখানি ঢাকা দিয়ে দিই। ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে, এইটুকু গ্রেভি রাখবো কারণ ভাত দিয়ে খাবো আমরা। ঝিঙে পোস্তটা একটু ঝোলঝোলি ভালো লাগে দেখতে। নামাবার আগে দেবো সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল, কারণ পোস্ততে যদি কাঁচা তেল না দাও তাহলে পোস্তর স্বাদ হবে না। আর এইবারে দিয়ে দেবো পোস্তর মধ্যে এই ঝিঙে আলুটা।
ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইটা করলে না পোস্তর বেশ একটা ভালো স্বাদ পাওয়া যায়। আমি আগে কি করতাম, আগে পোস্ত দিয়ে জাল দিতাম, কি হতো জানো তো, সেই ছানা কাটার মতো হয়ে যেত, পোস্তর অত স্বাদ লাগতো। এখানে চাপিয়েছি এদিকে উচ্ছে ভাজা। কখন হয়ে যেত উচ্ছে ভাজা করতে, উচ্ছেটা যা কেটে কুটে রেডি করে রেখে দিচ্ছি সেটা ভাজতেই ভুলে গেছে। এখন ঢুকলো চান করতে, এখন তাড়াতাড়ি করে উচ্ছে ভাজা চাপাতে হবে। আমার আবার উচ্ছে ভাজতে একটুখানি দেরি হয়, কারণ আমি একদম সেই তেল না দিয়েই বলতে পারো উচ্ছেটা ভাজা করি, তো একদম হয়তো ওই সামান্য হয়তো 2-4 ফোঁটা তেল দিয়ে আমি উচ্ছেটা ভাজি, তো অনেকটা টাইম লাগে আমার উচ্ছে। আর এইখানে হবে ডিম সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটাটা ফুটে উঠেছে জলটা, এর মধ্যে দিয়ে দেবো একে একে ভেজে রাখা ডিমগুলো। আজকে প্রথমবার এরকম রান্না করছি। আসলে সর্ষে বাটাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, সর্ষে আর পোস্ত একসাথে দেখে রেখেছিলাম, তো রান্না হচ্ছিল না কিছু, এখন তাহলে ডিমটা দিয়ে করে দিই, খাওয়া হয়ে যাবে, নাহলে এরপরে না ফেলে দিতে হতো। ব্লাউজের কাউন্টার মোটামুটি গোছানো হয়ে গেছে, এই যে ব্যাগের কাউন্টার এই যে মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এইখানে আছে এই যে সব শাড়ি, মোটামুটি এইটুকুই আমার কালেকশন। আর কিছু ব্যাগ এইদিকে এই যে ঝুলিয়ে রেখেছি, যেগুলো ঝোলানো যাবে সেগুলো ঝুলিয়ে রেখেছি, আর বাকি সব এইখানে রেখে দিয়েছি। স্কুল থেকে এসেই এইখানে কি বাদ দেওয়া হয়েছে মায়ের জিনিসপত্র, সেগুলো নিয়ে টানাটানি আগেই দেখো। দুটো গোছানো মোটামুটি হয়ে গেছে। এইটা ফেলে দেবো, এইটা ব্যবহার করি না, আর এইটা হচ্ছে কেচে দেবো। চলো সকালের মেন কাজ যেটা ঠিক করেছিলাম করব, সেটা করে ফেলেছি, এইবারে বাকি কাজকর্ম সারতে হবে। এই মেয়ের দুটো ক্লিপও বেরিয়েছে এই ব্যাগ থেকে, এই ক্লিপ দুটো কোন ব্যাগের মধ্যে ভরা ছিল, চলো জায়গায় রেখে দিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা আজকে খুব জোর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য স্কুল থেকে এসে এমন তোরা স্নান করে আগে খেয়ে নে। আর আমার তো আজকে দেরি হবারই ছিল জানা কথা, কারণ সংসারে গোনাগুন্দি কাজের থেকে যদি একটা কাজও বেশি করতে যাই ব্যাস সেদিনেই দেরি হয়ে যাবে, তো ওই জন্য ওকে দিয়ে দিয়েছি আগেই খেতে। এবারে আমি খাবো। এই যে সবেমাত্র সব কাজকর্ম সেরে স্নান করে বেরোলাম, আর তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। এখানে রান্না করেছি ঝিঙে আলু পোস্ত, এখানে আছে উচ্ছে ভাজা, এইখানে আছে মসুরির ডাল রসুন দিয়ে, আর কি আছে ও, আর এখানে আছে ডিমের ঝাল সর্ষে বাটা। আর একটা কোন গানে আছে মনে আছে তো? এখনই মাথা নেড়ে দিল না, তারপর এমনি এমনি করছে। মনে আছে তো বলে দেয় না তো, জিজ্ঞেস করুন। কি অবস্থা, প্র্যাকটিস হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, সব ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মেয়েটাই এইখানে দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা। বাড়ি আসলাম এই মাত্র, এবারে ভিজে ভিজে, মেয়েটা করে ভিজে ভিজে প্র্যাকটিস করলো, শুধু মেয়ে না যাদের যাদের প্র্যাকটিস ছিল সবাই মোটামুটি আর কি ভিজে ভিজে প্র্যাকটিস করলো। চলে এসেছি বাড়ি এসে এই যে রান্নাঘরে ঢুকলাম। এখন বানাবো একটুখানি তাওয়া ফ্রাই কাবাব। আমাদের তো আর ওভেন টোভেন নাই যে সেকে বানাবো, এই তাওয়াতেই। দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওই পরশু দিন না কবে চিকেন হলো না, সেই দিনে খানিকটা সলিড পিসটাকে এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে বের করে রেখেছি অনেকক্ষণ আগেই। আর এখানে তাওয়া চাপিয়ে দিয়েছি, সাদা তেল দেবো শুধু একটু ব্রাশ করার মতো, সেরকম আর কি, আর দেবো না, এইটুকুতেই হয়ে যাবে। খুন্তি কোথায় খুঁজে পাবো এত বাসনের মধ্যে। চারিদিকে ভালো করে একটু লাগিয়ে দিলাম কোনো রকমে, এবারে চিকেনটা সব দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম সবটা। এবারে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে এটা। তোর তো শপিং শেষই হচ্ছে না, শপিং আবার দালাল থেকে শপিং করে নিয়েছে, তোর জেঠু দালালেই যায় প্রতিবার, আগের বারে শুধু হয় নাই কেনা তোর জেঠুর। বের কর দেখি কি নিয়ে এসছে, তোর জেঠু ভালোই আনে যদিও প্রতি বছরই। জেঠু নিজেই নিয়ে এসছে না তুই গেছিলি সাথে? জেঠুই পছন্দ করে নিয়ে এসছে। তুই পড়ে গেল বাক্সটা, কই দেখি কি জামা, বাবা এ তো দারুণ সুন্দর রং, আর গার্নেট কালারই তো বলে, এটা ডিপ জাম কালার, এটা সুন্দর হয়েছে বাবা। এটা ওর ভিতরে কি রূপো লাগানো নাকি না সোনা লাগানো? এটা রূপো লাগানো, ছেড়ে পড়ে যাচ্ছে নাকি দেখিস আবার রূপো, ওই দেখি জামা, বাহ পরলে ভালো লাগবে এটা দেখতে, চারিদিকে ছড়িয়ে থাকবে। কটা জামা নিয়ে এসছে? দুটো, বাপরে, একটা হয় না আবার দুটো। কত শপিং শেষ হবে কবে? কিনেই যাচ্ছিস, কালকেও দুটো নতুন এসছে, আজকেও আবার নতুন জামা। বাবার এইটা কি রে, লেহেঙ্গা নাকি? এ তো লেহেঙ্গার মতো, ওটা গ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, এইটাও সুন্দর হয়েছে, সাদা আর হলুদ, উপরে এটা জ্যাকেট। আমি সেদিনে মলে না দোকানে যে ও এর সাথে আবার বেল্টও আছে, বাপরে তো বিশাল ব্যাপার। কতগুলো জামা হলো মোট তোমাদের দেওয়া
এই সরি ওই টপ দুটো বড়দি পয়সা দিয়েছিল, তোর বড়দির পয়সা দিয়ে কিনে দিয়েছি। কি ওই কালো টপ দুটো তো বড়দি টাকা দিল সেই দিনে, সেই টাকা দিয়ে কিনে দিয়েছি। মাম্মা এটা দিয়েছে 1, আচ্ছা, আমাদেরটা হিসাব করছিস? 2, হ্যাঁ। দুটোরে 3, আর এটা ওই তো দুটো মিলে। ও দুটো মিলে 3 হলো, দুটো মিলে 5 হলো না। আরে যে ইয়ে দিয়েছে, ওই মাম্মাম দিয়েছে টাকা কিনেছো ওই একটা, তোমাদের পুরো ওগুলো মিলিয়ে সব দুটো 2 নাম্বার, এই দুটো মিলিয়ে 3। ও এই দুটো মিলিয়ে 3, এই দুটো মিলে 4-5 না। ওই হিসাব শোনো, ওইদিকে দুটো আর এই দুটো মিলিয়ে 3 হলো। এই দুটো মিলে ওইদিকে দুটো হয়েছে, তাহলে 3-4টে হতো। 3-4টে হবে না, এখানে 3টে। হিসাবটা ভালোই যাচ্ছে। আমাদের একটা জামা হচ্ছে না, তোর কতগুলো হয়ে গেল, হিসাব ছাড়া হয়ে গেল, হিসাবের মধ্যে নাই ওর জামা কাপড় কটা হলো না। ফ্রাই চিকেন কাবাব একদম রেডি হয়ে গেছে, দেখো। আর একটু পোড়া পোড়া, মানে আর একটু কালার হবে। এই দেখো একটুখানি কালো কালো কালার এসছে, ওই কালারটা আর একটুখানি হবে। এমনিতে রেডি হয়ে গেছে ওইটা। এখানে মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে আজকে, কারণ ওরা এখানে আছে টক দই, রুটি, আর তার সাথে আছে কাবাব, চিকেন কাবাব। কেমন হয়েছে ভিডিওটাও আজকে? এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। পুজোর জামাগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নিচে। আমি